জাস্ট 30টা সেকেন্ড আমাকে দাও, আমি তোমাদেরকে মুহূর্তের মধ্যে একটা বক্রের স্পর্শক বের করা শিখিয়ে দেবো। ধরো তোমাদের এইরকম একটা বক্র দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই যে বৃত্তটা দিয়েছে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে তোমরা কি ডেরিভেটিভ করে নতি বের করে স্পর্শক বের করবে নাকি এইভাবে করবে? দেখো আমি ডাইরেক্ট আগে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরাও ডাইরেক্ট নিজেদের মতো করে উত্তরটা লিখতে পারবে। ব্যাস, এ স্কোয়ার এটা কমন নিয়ে নাও, তাহলে এটাই হয়ে যাবে তোমার স্পর্শকের সমীকরণ। আর এত সহজেই তুমি এই স্পর্শকের সমীকরণটা নিজে নিজে বের করতে পারবে। কি করে করবে দেখো, যদি আমাদের একটা, এটা তো আমরা জানি স্পর্শকের সমীকরণ বের করার প্রসেস, যে আমরা ডেরিভেটিভ বের করব এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান আছে, এখান থেকে আমরা এই পুরো প্রসেসটা জানি। বাট যদি আমাদের দ্বিতীয় ক্রমের কোনো বক্র দেয়, দ্বিতীয় ক্রমের বক্র মানে কিরকম? দ্বিতীয় ক্রমের বক্র যদি দেয় সেটা ধরো এরকম আছে, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এইটা তোমার যে কোনো একটা বক্র, আর যে কোনো একটা বিন্দু তোমাকে বলে দিল x1 y1, যে কোনো একটা বিন্দু তোমাকে বলে দিল x1 y1, এই বিন্দুতে এই বক্রের স্পর্শক তোমাকে বের করতে হবে। তাহলে তুমি স্পর্শকটা কি করে করবে? তাহলে তোমার স্পর্শকের সমীকরণটা কি হয়ে যাবে? স্পর্শকের সমীকরণটা লিখবে এইরকম, দেখো এই যে এক্স স্কোয়ার আছে, কনস্ট্যান্ট গুলোকে নিয়ে ভাববে না, কনস্ট্যান্ট যেমন আছে আছে, এই যে এক্স স্কোয়ার আছে, যাদের সাথে স্কোয়ার থাকবে তাদের মধ্যে একটা এখান থেকে নেবে আর একটা x1 নিয়ে নিলে, তাহলে এ এক্স x1, ঠিক আছে। তার মানে যখন ওয়াই এ স্কোয়ার আছে দেখো, তাহলে ওয়াই এ স্কোয়ারের জন্য কি করবে? একটা ওয়াই এখান থেকে নিলে আর একটা y1 তুমি এখান থেকে নিয়ে নিলে, এ এক্স x1 বি ওয়াই y1। এইবারে যাদের স্কোয়ার নেই তাদের জন্য কি করব? যেমন দেখো এখানে স্কোয়ার নেই কিন্তু এখানে কি আছে? xy আছে, তাহলে এর জন্য তুমি কি করবে? 2h লিখবে। এর জন্য তুমি কি করবে? 2h একটা হাফ দেবে, যাদের স্কোয়ার নেই তাদের জন্য একটা হাফ দেবে। তাহলে আগে তুমি নেবে x কে, আগে নিলে x কে, y এর জায়গায় তুমি নেবে y1 কে, y এর জায়গায় নেবে y1 কে। তারপরে যেহেতু আগে x নিয়ে নিয়েছো, তারপরে x1 নেবে আর y নিয়ে নিলে। তারপরে যেমন এখানেও আবার দেখো, এখানে x একা একা আছে, তাহলে হাফ একা একা আছে মানে x লিখলে এর সাথে x1 দিয়ে দিলে। আবার দেখো এফেতেও দেখো একা একা আছে, দিলে হাফ দিলে y প্লাস y1, ওখানে গুণ ছিল প্লাস c ইকুয়ালস টু 0, এখানে গুণ ছিল তাই জিনিসটাকে এইভাবে লিখলে। তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো আমি আরেকবার পরিষ্কার করে প্রথম থেকে লিখে দিচ্ছি, দেখো যদি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এই বক্রের x1 y1 বিন্দুতে যে স্পর্শকটা হবে, x1 y1 বিন্দুতে স্পর্শকটা কি হবে? এ এক্স x1 স্কোয়ার আছে, একটা x নিলাম একটা x1 নিলাম, প্লাস 2h, এখানে স্কোয়ার নেই কিন্তু দুটো মিলিয়ে রয়েছে, x আর y একসাথে মিলিয়ে রয়েছে, তাহলে হাফ দিলাম, x এর সাথে একবার y এর বিন্দুটাকে মেলাবো, প্লাস x1 এর মানে বিন্দু x এর বিন্দুটা নিয়ে y কে মেলাবো, প্লাস b, দেখো y স্কোয়ার আছে দুবার আছে, তাহলে y y1 হবে, প্লাস দেখো 2gx একা একা রয়েছে g, তাহলে হাফ দিলাম, x এর সাথে যেহেতু একা আছে তাই x এর সাথে তার বিন্দুকে লিখে দিলাম, f এর ক্ষেত্রেও তাই, একা আছে y, তাহলে এর সাথে y1 করে দিলাম, প্লাস c, কনস্ট্যান্ট যেমন আছে তেমন। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের স্পর্শকের সমীকরণটা ফাইনালি দাঁড়ালো এ এক্স x1 প্লাস h xy1 প্লাস x1y প্লাস by y1 প্লাস gx প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। দ্বিতীয় ক্রমের বক্র, যে কোনো দ্বিতীয় ক্রমের বক্র দিলে ডেরিভেটিভ অবকলন কোনো কিছু স্লোপ বের না করি তোমরা ডাইরেক্ট করতে পারবে। ধরো এই যে বিন্দুটা, ধরো এইখানে যেমন তাহলে আমাদের কি ছিল? প্রথমের যে বৃত্তটা ছিল, এই যে বৃত্তটা ছিল, ধরো এই বৃত্তটা আমরা যদি x1 y1 বিন্দুতে বের করতাম, x1 y1 বিন্দুতে যদি স্পর্শক বের করতাম কি হতো? x x1 প্লাস y y1 ইকুয়ালস টু a স্কোয়ার। এবারে এইখানে বিন্দুটা এইটা বলে দিয়েছে, তাই সেই বিন্দুটা x1 y1 এর জায়গায় আমরা এইটা ইউজ করেছি, বাকি যা বলে দেবে সেই হবে। বাট আমরা খুব ইজিলি আমরা
একটা স্পর্শকের সমীকরণ পেয়ে যাচ্ছি। যেমন ধরো এইটা তোমার আরেকটা বৃত্তের সমীকরণ, x1 y1 বিন্দুতে স্পর্শক কি হয়ে যাবে, দেখো x এর সাথে স্কোয়ার আছে x x1 y y1 2gx, তার মানে হাফ একটা গুণ হয়ে গেল x প্লাস x1, পাওয়ার এক থাকলে এরকম যোগ হবে হাফ 2f y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এর স্পর্শকের সমীকরণ কি হয়ে গেল, x x1 y y1 g x প্লাস x1 f y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। এবারে ধরো আমাদের অধিবৃত্ত দিয়ে দিল, অধিবৃত্ত দিয়ে দিল কি, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। বিন্দুটা কি দিয়ে দিয়েছে, x1 y1। তাহলে সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ কি হয়ে যাবে, স্পর্শকের সমীকরণ হয়ে যাবে x x1 স্কোয়ার আছে x নিলাম, আরেকটা x এর জন্য x1 দিয়ে দিলাম বাই a স্কোয়ার, y নিলাম আরেকটা y এর জন্য y1 বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এবারে এইখানে যদি আমাদের অন্য কোনো বিন্দু দিয়ে দিত, যদি আমাদের এরকম কোনো বিন্দু দিয়ে দিত যে a cos থিটা b sin থিটা, এইরকম কোনো একটা বিন্দু দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা কি লিখতাম, সেম x ইন্টু a cos থিটা বাই a স্কোয়ার y ইন্টু b sin থিটা বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। a আর b কেটে দিলে x cos থিটা বাই a প্লাস y sin থিটা বাই b ইকুয়ালস টু 1। এটা গেল অধিবৃত্তের। এবারে যদি আমাদের এটা ছিল উপবৃত্ত, যদি আমাদের দেয়, যদি আমাদের অধিবৃত্ত দিয়ে দেয়, অধিবৃত্ত দিল y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, বিন্দুটা আমাদের দিল x1 y1, তাহলে স্পর্শকটা কি হয়ে যাবে, y এর যেহেতু স্কোয়ার আছে y y1, 4a, x এর যেহেতু স্কোয়ার নেই হাফ x প্লাস x1, তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা কি দাঁড়ালো, 2ax প্লাস x1। ঠিক আছে, যদি বিন্দুটা আমাদের চেঞ্জ করে দেয়, বিন্দুটা আমাদের কি দিচ্ছে, বিন্দুটা আমাদের at স্কোয়ার আর 2at দিয়ে দিল, সেক্ষেত্রে আমাদের স্পর্শকের সমীকরণ কি হয়ে যাবে, y ইন্টু 2at প্লাস 4a ইন্টু হাফ x প্লাস a t স্কোয়ার। তাহলে এখানে আমাদের এইটা 2 কেটে গেল, 2a কেটে গেল, yt ইকুয়ালস টু x প্লাস a t স্কোয়ার। জাস্ট 30 সেকেন্ডও লাগছে না, 5-10 সেকেন্ডেই বেরিয়ে যাচ্ছে, 5-10 সেকেন্ডেই বেরিয়ে যাচ্ছে। যদি আমাদের পরাবৃত্ত এই অধিবৃত্তটা চেঞ্জ করে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay দেয়, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay দেয়, x1 y1 বিন্দু যদি বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্পর্শকটা কি হবে, x স্কোয়ার আছে x ইন্টু x1 ইকুয়ালস টু 4a, y একা আছে হাফ দিয়ে y প্লাস y1, যে বিন্দুটা দেবে সেটা এরকম ভাবে ইউজ হবে। তাহলে x x1 ইকুয়ালস টু 2a y প্লাস y1। ঠিক আছে, তাহলে তোমরা নিচে কমেন্ট করে বলবে এবারে যে এর জন্য তোমরা বের করতে পারছো কি না, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এই পরাবৃত্তের দুটো বিন্দুতে তোমরা কমেন্ট করে বলবে x1 y1 বিন্দুতে স্পর্শক কি হবে, আর a sec থিটা কমা b tan থিটা এই বিন্দুতে এই স্পর্শকের সমীকরণ কি হবে, এই দুটোর স্পর্শকের সমীকরণ তোমরা কমেন্ট করে বলবে। আর ফাইনালি আরেকটা বক্র থাকে, যেটা সমপরাবৃত্ত xy ইকুয়ালস টু c স্কোয়ার, এটা আমি বলে দিচ্ছি। এটার জন্য আমরা যদি x1 y1 বিন্দু দেয়, দেখো এখানে গুণ আছে কিন্তু একা একা গুণ আছে, তাহলে এর স্পর্শক কি হবে, একটা হাফ তো দিতে হবে, x এর সাথে y এর বিন্দুটা নেব, তারপরে y এর সাথে x এর বিন্দুটা নেব ইকুয়ালস টু c স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল স্পর্শকের সমীকরণ। তাহলে তোমরা এই দুটো সমীকরণ কমেন্ট করে বলবে, আর এই ট্রিক্সটা তোমাদের ভালো লাগলে সেটাও জানাবে, এইরকম আরো ট্রিক্স তোমরা চাও কিনা সেটাও কমেন্ট করে বলবে। তাহলে স্পর্শক বের করা আমাদের আর কোনো ভয় রইল না, 30 সেকেন্ডের মধ্যে আমরা আরামে দ্বিতীয় ক্রমের বক্রের স্পর্শক বের করে নিতে পারবো।